আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের 100% কমন টপিকগুলো সাজেশন দিব। অর্থাৎ জ্যামিতি তোমাদের যে নবম অধ্যায়টা আছে ত্রিভুজ, এই ত্রিভুজ অর্থাৎ তোমাদের এটা কি সম্পাদ্যর একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি 100% শিওর থাকো কয়টা সম্পাদ্য পারলেই তুমি যে কোনো ধরনের সৃজনশীল পাবা, কোন জিনিসটা তুমি জানলে এমসিকিউ শর্ট কোশ্চেন পাবা, সবগুলো একটা ডিটেইলসে বলে দেবো। কোথা থেকে এমসিকিউ, কোথা থেকে শর্ট কোশ্চেন, কোথা থেকে তোমার সৃজনশীল আসবে। জাস্ট একটা অধ্যায়, এই অধ্যায় থেকে তুমি ইজিলি কিন্তু পারবা। সেই টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমাদের শুরুতে আমাদের দেখতে হবে এই অধ্যায়ের বেসিক। আমি বারবার বলি, সপ্তাহ অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকলে কোনো টেনশন করতে হবে না অঙ্কতে। এবার আসো, তাহলে আমাদের এই ত্রিভুজ অধ্যায়ে আমাদের সাধারণত আমাদের মূলত এই সম্পাদ্য টপিকে আলোচনা করা আছে। তো দেখো, সম্পাদ্য টপিকে মধ্যমা কাকে বলে এখান থেকে পড়তে পারো। এরপর আসো, আমাদের এখানে ত্রিভুজের উচ্চতা এটা দরকার তেমন নাই। এরপর আসো, আমাদের উপপাদ্য দেওয়া আছে এখানে। দেখো, এই যে দেখো আমাদের এখানে কি আছে বলতো, উপপাদ্য। অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য মিক্সড আছে। তো এই যে উপপাদ্যের অংশটা আমাদের আছে, যে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা তো আমরা মুখস্থ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় ডিগ্রি হয় বলতো, আমাদের 180 ডিগ্রি হয়। দুই সমকোণ মানে কি 180, সেটাই তুমি মুখে বললে হবে না তো। এই যে একটা কোণ একটা কোণ একটা কোণ, তিনটে কোণের সমষ্টি আছে, এটা তোমার প্রমাণ করা লাগবে। জাস্ট তুমি কনসেপ্টগুলো বুঝো, এমনিতে কিন্তু মান যাও। কিন্তু এর জন্য তোমার 8 নাম্বার অধ্যায় থেকে কিন্তু পারতে হবে। তো এখান থেকে এই উপপাদ্যটা দেখো। এরপর আমাদের যে উপপাদ্যটা দেওয়া আছে, যে অনুশীলনী, শর্ট একটা অনুশীলনী আমাদের 9 অধ্যায়ের। তো এই অনুশীলনীর থেকে তুমি জাস্ট এই যে এই প্রমাণটা তোমার প্রমাণ করো, যে 3 নাম্বারের একটা প্রমাণ দেওয়া আছে। আর এখান থেকে এটা শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রমাণ করে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ হয়। বুঝতে পারছো বিষয়টা? তো এই জিনিসটা তোমার কিন্তু এমসিকিউ সৃজনশীল থাকতে পারে। এরপর আসো, আমাদের এরপরে অধ্যায় চলে যায়। তো এরপরে অধ্যায় উপপাদ্য 2 আছে আমাদের, দেখে নিতে পারো। এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য 3 আছে, এটাও দেখে নিতে পারো। এরপর আমাদের আছে কি, এটা দরকার নাই। এখন আসো, আমাদের এই অধ্যায় থেকে আমাদের তেমন ওইরকম প্রশ্ন আসে না, কিন্তু আমাদের এখান থেকে এই অনুশীলনী থেকে আমাদের প্রশ্ন আসবে। তোমার অনেক স্কুলে তোমার এই অধ্যায় থেকে, অর্থাৎ এই যে সৃজনশীলটা দেওয়া আছে, এই সৃজনশীল হুবহু তোমার সিকিউ দিয়ে দিবে। তো এই সৃজনশীলের কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে তোমাদের কি পড়া লাগবে, সম্পাদ্য 2 আর 3 পারতে হবে। তোমার প্রশ্ন থেকে বুঝতে হবে কোনটা সম্পাদ্য 2 3 এর মাধ্যমে করবা, কোনটা কার মাধ্যমে করবা, এটা তোমার জানা লাগবে। তাহলে তুমি উপপাদ্য সম্পাদ্য ভয় পাবা না। বুঝতে পারছো? তো আশা করি এখান থেকে ক্লিয়ার করে নিবা। এই উপপাদ্য থেকে এই প্রশ্নটা দিছে। এরপর আমাদের দিছে অঙ্কন। তোমাদের কাছে সবার একটা ফেভারিট অধ্যায়, অর্থাৎ আমাদের উপরে দেখো একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলটা দেখো, এই সৃজনশীল থেকে কিন্তু হুবহু আসতে পারে। সেটা হচ্ছে যে আমাদের এখানে 15 নাম্বার দিয়ে সৃজনশীল দিয়েছে। তো 15 নাম্বার সৃজনশীলটাও আমাদের হুবহু করে নিতে পারো। এটা আমাদের উপপাদ্যের একটা সৃজনশীল। তো তোমাদের সবচেয়ে ফেভারিট যে অধ্যায়টা আছে, সেটা হচ্ছে আমাদের সম্পাদ্য টাইপ। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করো, সম্পাদ্য আঁকাও, তোমাদের কাছে ইজি মনে হয়। আর তোমরা প্রমাণ দিতে পারো না। প্রমাণ দিতে পারো না, আর মেইন কারণ হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার নেই, তাই তুমি প্রমাণ দিতে পারো না। বুঝতে পারছো? তো তোমরা যদি আমাদের বেসিকটা প্রয়োগ করতে ভর্তি হতে চাও, তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইনেও ব্যাচ আছে, অনলাইনেও ব্যাচ আছে। অফলাইনে কিন্তু আমরা বগুড়ায় পড়াই, তোমরা জানো। এবার দেখো, তো আমাদের এখানে কি আছে, এখন থেকে আমাদের এইবার আসো, সম্পাদ্য পড়তে গেলে বাবা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের লেখা থাকবে না, প্রশ্ন লেখা থাকবে না সম্পাদ্য 2 লেখো, সম্পাদ্য 3 লেখো, এটা কি লেখা থাকবে না। এই জন্য সম্পাদ্য পড়তে গেলে তুমি সর্বপ্রথম কি করবা বলতো, আমাদের প্রশ্নটা মুখস্থ করবা, যে এই প্রশ্নওয়ালা মানে এই প্রশ্ন থাকলে কি চিত্র হয়, দুইটা বাহু দুইটা কোণ থাকলে কি চিত্র হয়, তিনটা বাহু দুইটা কোণ থাকলে কেমন চিত্র হয়। এই জিনিসটা মাথার মধ্যে গাঁথে রাখবা, তাহলে আর কোনো টেনশন নেই। সম্পাদ্যের একটাই সলিউশন। আর উপপাদ্যের সলিউশন কি, একান্তর কোন অনুরূপ যত ধরনের কন্টন আছে বা যত ধরনের থিওরিক্যাল জিনিসগুলো আছে, এগুলো মাথায় মধ্যে রাখবা, তাহলে নিজের মতো করে প্রমাণ দিতে পারবা। আচ্ছা, গেল। এরপর আসো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের দুইটা জায়গা দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই যে বাবা আল্লাহর হস্তে 2 নাম্বার 3 নাম্বার এখানে যে আমাদের আছে, এই দুইটা থেকে একটা না একটা তোমার পরীক্ষা কিন্তু আসবেই। শর্ট কোশ্চেন বলো 2 নাম্বার, অর্থাৎ আমাদের সম্পাদ্য 2 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবা 2 3 সমন্বয় একটা প্রশ্ন হয়, 2 আর 3 সমন্বয়ে আমাদের একটা কি সৃজনশীল হয়। বুঝতে পারছো? 2 নাম্বার আর 3 নাম্বারের সমন্বয়ে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন হয়। এই 2 3 সম্পাদ্যটা ভালো করে আগান শিখবা, তাহলে এনাফ। ভাষা তো সবাই পারো। এরপর আসো, বাংলাদেশ চ্যালেঞ্জ 100% স্কুলে, অর্থাৎ 100% আমাদের 90% স্কুলে 4 নাম্বার সম্পদ থেকে একটা সৃজনশীল দিবে। অর্থাৎ এই চিত্র আমাদের আঁকাতে হবে। তো এই চিত্র আঁকানোর ক্ষেত্রে সতর্কতা, তোমাদের কিন্তু সোজা চলে যায়, তোমাদের কিন্তু বাঁকা হবে। এই মাপগুলো ঠিকঠাক করে নিও, কোথায় বসাতে হবে। এটা কিন্তু আমরা বেসিক টু প্রো কোর্সে একদম দেখাই দিছি। অর্থাৎ তুমি এই চিত্রগুলো আঁকাতে পারো, 4 মার্ক শিওর কমন পাবে। তো একটা সৃজনশীল তোমার থাকবেই। তো আমাদের সম্পাদ্য 4 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সম্পাদ্য 4 জায়গার ক্লিয়ার আছে, জায়গার সৃজনশীল কোনো টেনশন নেই। এখান থেকে এটা পড়ে নেবা, সম্পাদ্য 4। এরপর আসো, আমাদের কি এটাও আমাদের মাঝে মধ্যে দেয়, এটাও দেখো সম্পাদ্য 5। এখন আসো, এই যে সম্পাদ্য 6টা শর্ট কোশ্চেন দিবে বা সৃজনশীল ক নাম্বার দিবে, জাস্ট ছোট্ট একটা আঁকাতে বলবে। এবার আসো, নমুনা প্রশ্ন তো আমাদের চলে যায়। তো অনুশীলনী থেকে তোমার 14 নাম্বার হুবহু বাংলাদেশের অনেক স্কুলে এই 14 নাম্বার
এই 14 নম্বর হুবহু প্রশ্নটা দিবে, বুঝতে পারছো? তোমাদের যাদের সিটি অথবা মিড টার্ম পরীক্ষায় 14 নম্বর প্রশ্ন দেয়নি, আমাদের কিন্তু সামনে অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু 100% শিওর থাকো। এগুলা থেকে এই টিমে দেখো এখানে কি দিছে, দুইটা বাহু আর কি দিছে, একটা কোণ। দুইটা বাহু একটা কোণ হলে কোন ত্রিভুজ হয়? সম্পদ 1 না 2 সেটা তোমার জানতে হবে, তাই তুমি যদি পারতেছো এরকম প্রশ্নটা তুমি মুখস্থ করবা, তাহলে তোমার এনাফ। তো এখান থেকে 14 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল হতে পারে, তুমি এটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এরপর আসো আমাদের নমুনা প্রশ্ন। এখান থেকে তুমি এই 16 নাম্বারটা দেখতে পারো। নমুনা প্রশ্ন তো কোনো মানে সার নাই, এটা তো তুমি জানোই। তো নমুনা প্রশ্ন যে সৃজনশীল আর সংক্ষিপ্ত আছে, একদম একদম ডাটা পড়ে দেওয়া, এটা যেমনই পারো তুমি মনে রাখার চেষ্টা করবা। এখান থেকে তুমি কিন্তু 10% হুবহু কমন পাবা, শর্ট কোশ্চেন বলো বা অথবা সৃজনশীল বলো। অর্থাৎ নমুনা প্রশ্ন যে আমাদের আছে, এটাও কিন্তু আমাদের একটা সম্পাদ্য প্রশ্ন দেওয়া আছে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু দিয়ে বলছে সমবাহু ত্রিভুজ আঁকুক, এই নাম্বার এটা আঁকাতে পারলা। তিনটা বাহু দিয়ে আমাদের কোন ত্রিভুজ আঁকার লাগে সেটা সম্পাদ্য কয় নাম্বার 1 2 3 এর মধ্যে দেওয়া আছে সেটা। এরপর আমাদের কি সমকোণী ত্রিভুজের সমকোণ সংখ্যা দুটি বাহু বিবরণ সহ দেখো। অর্থাৎ তোমার যে একটা অধ্যায় আমরা পড়লাম সেটা হচ্ছে নবম অধ্যায় ত্রিভুজ। এখানে কিন্তু আমাদের প্রথম যে 9.1 এখানে আলোচনা করা আছে জাস্ট উপপাদ্য সম্পর্কে দুইটা। তারপরে আমাদের কি আছে বলতো, 9.2 এ তো উপপাদ্য আছে, কিন্তু 9.3 এ তোমাদের জন্য ফেভারিট অধ্যায় একটা 9.3, তার 9.3 থেকে অ্যান্সার, অর্থাৎ তোমাদের সম্পাদ্য লিখবা। 4 নাম্বার সম্পাদ্য যেমনে পারো এটা শিখে যাবা, এখান থেকে পরীক্ষাতে আসবে। আর সাইটে তুমি 1 2 3 জাস্ট আকান শিখে যাবা, এগুলা থেকে আসলে অটো পারবে, এটা ইজি আছে। কিন্তু কঠিনের মধ্যে একটা আছে 4 নাম্বার, 4 নাম্বার কিন্তু আকান ভুল করো, মাইন্ডেড মাথায় রাখবা, তাহলে কিন্তু পারবা। তো জ্যামিতির ভয় না পেয়ে বেসিক ক্লিয়ার করো, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তোমরা যারা বেসিক টু প্রো কোর্সে ভর্তি হতে চাও অথবা অফলাইন বেসে ভর্তি হতে চাও, অনলাইন বেসে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ